কক্সবাজারের মানুষের কাছে দিন দিন আতঙ্কের নাম হয়ে উঠছে কিডনি রোগ। কিন্তু মেশিং প্রক্রিয়ার মাধ্যমে কিডনির রক্ত থেকে বর্জ্য অপসারণের প্রক্রিয়া অর্থাৎ ডায়ালাইসিস করার কোনো ব্যবস্থাই নেই কক্সবাজারে। কক্সবাজারে প্রায় ২৯ লক্ষ স্থানীয় বাসিন্দার পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাস করে প্রায় ১২ লক্ষ রোহিঙ্গা। সব মিলিয়ে প্রায় ৪১ লক্ষের অধিক জনবহুল গুরুত্বপূর্ণ এ জেলায় নেই কোনো কিডনি ডায়ালাইসিস সেবা, যার ফলে চট্টগ্রাম কিংবা ঢাকা গিয়ে এ সেবা নিতে হয় রোগীদের। তাতেও খরচের মাত্রাও অনেক বেশি। কক্সবাজারবাসীর দীর্ঘদিনের অভিযোগ বাস্তবায়নের দাবিতে মাঠে নেমেছে জেলার স্বেচ্ছাসেবক ও সচেতন নাগরিকরা। কক্সবাজারে সরকারিভাবে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করার দাবিতে প্রায় ৭৮টি সংগঠনের সমন্বয়ে কক্সবাজার পৌরসভার হল রুমে শনিবার বিকেলে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা কিডনি ডায়ালাইসিস সেন্টারের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। আমি যখন টাকাতে করলাম সাইরে যাই হাসপাতালে, আমি আমার এখানে ভাষা নিতে হবে, আমার ভাষা চিটাং আছে, ওইখানে ম্যাক্সে ৩,৫০০ টাকা নিত। ওইখানে আমার বড় ভাইয়ের একটা শেয়ার আছে, তার জন্য আমার থেকে ৩,০০০ টাকা নিত। সপ্তাহে ৩বার রিজার্ভ করেন, ৩ তারিখ ৯,০০০, মাসে একটা ইঞ্জেকশন ওষুধ আছে, তা আবার আমার ভাষা ভাড়া আমি ভুগতে আমার ২.৫ কোটি টাকা গেছে ১০ বার গেছে ভারত। আমি জানি আমার ব্যবসা যদি সুযোগ থাকে তাহলে আমরা কেন কম খরচে এই চিকিৎসাটা করবো না? আমার একজন আত্মীয়, আমার এক ভাই, আমার বোন মরে যাবে, আমি তো দেখে দেখে বসে থাকতে পারি না। আমার চেষ্টা করতে হবে, আমার যতটুকু সামর্থ্য আছে আমার চেষ্টা করতে হবে। তাহলে সরকার কেন আমি এই চেষ্টা করতে সুযোগটা দেবে না? আমি একজন জেনজি, আমি এই জেনারেশনের প্রতিনিধিত্ব করি। আমি আলফিদার দৌরত্ব কি জিনিস আমি এটা বুঝতে চাই না। সুতরাং আমার সাথে আপনাদের অনেকের সাথে দ্বিমত পোষণ করতে পারেন, আমি লেন্দি প্রসেসকে বিশ্বাস করি না। আমার বিশ্বাস একটাই, যতক্ষণ না পর্যন্ত আমি দেশ এবং জাতির স্বার্থে রাজপথে আমি থাকবো, আমার দাবি ডে টু নাইট এটা আপনাকে দাবি আদায় করে দিতে হবে। এই জন্যই ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে, তাদেরকে আমরা এই কারণে রেখেছি। এই ৪৪ লক্ষ জনগণের জন্য কোন ধরনের কিডনি ডায়ালিসিস সেন্টার বাংলাদেশ সরকারের এখানে নাই। নামে মাত্র একটা ডায়ালিসিস সেন্টার প্রাইভেটলি আছে, সেটাও সবার সাধ্যের মধ্যে না। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারের মানুষকে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রাখা হয়েছে, কিন্তু আর নয়। কিডনি ডায়ালিসিস সেবা বাস্তবায়নের আন্দোলনে বিএনপি সবসময় পাশে থাকবে। অতীতে আমরা অনেক চেষ্টা করেছি ভালো কাজ করার, কিন্তু আমাদের কোনো প্ল্যাটফর্ম ছিল না, সুযোগ ছিল না, আমাদের কথা কেউ শুনে নেয়। কিন্তু আপনারা এখন উদ্যোগ নিয়েছেন, আমরা আপনাদের সাথে অবশ্যই থাকবো। ডায়ালিসিস যেটা আমাদের এখানে প্রয়োজন, এটা দ্বিতীয়বার কোনো বলার বা ব্যাখ্যা করার প্রয়োজন নাই। আমরা পরবর্তীতে সবাই মিলে জেলা প্রশাসককে আমরা স্মারকলিপি দেব যে আমাদের এখানে অতি সত্বর যেন কক্সবাজার সদর হাসপাতালে সরকারিভাবে ডায়ালিসিসের ব্যবস্থা করা হয়, যাতে সেখানে কক্সবাজারের জনগণ সেবা পায়। আয়োজকরা বলেন, কিডনি ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠার প্রেক্ষিতে আগামী ২৮ তারিখ কক্সবাজারের বিশাল মানববন্ধন পরবর্তী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। পাশাপাশি দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। সকল স্বেচ্ছাসেবীরা একত্রিত হয়ে আমাদের কক্সবাজারের সিনিয়র নেতা কর্মীরা, বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা আমাদের ডাকে সাড়া ইতিমধ্যে আমরা পেয়েছি। আমাদের কাছে ওনারা আশ্বস্ত করেছেন আমাদের সাথে তারা থাকবেন এবং কক্সবাজার ডিসি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি জমা দেওয়ার জন্য ওনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা এবং আমাদের পাশে থাকবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা ৮০% আমরা দেখতেছি আজকের মতো সময় থেকে আমরা আশা করি সফল হব, কারণ আমরা কক্সবাজারের সকল সামাজিক সংগঠন যেহেতু একত্রিত হয়েছি এবং সকল রাজনীতিবিদ যেহেতু একত্রিত হয়েছে, কারণ স্বাস্থ্যসেবা এটা আমাদের অধিকার, আমাদের কক্সবাজারবাসীর অধিকার, যেখানে ২৯ লক্ষ মানুষের অধিকার। এই অধিকার বাস্তবায়ন করা আমাদের সফল হতে হবে। আমি বিশ্বাস করি এটা ১০০% আমরা সফল হব। যদি সফল না হয় আমরা আন্দোলনের মাধ্যমে আমরা এটা সফল করে ছাড়ব ইনশাআল্লাহ। সাজু বড়ুয়া, সাজু, পেনোয়া নিউজ।